ونذكره ذكرا كثيرا لا يغادر في القلب استكبارا ولا نفورا ونشكره إذ جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا الذي بعثه بالحق بشيرا ونذيرا صلى الله عليه وعلى آله وأصحابه صلى الله عليه وعلى آله وصحبه الذين كرموا الذين جاهدوا في عبادة الله غدوا وعشيا وعشيا وبكرة وأصيلا صلى الله عليه وعلى آله وأصحابه مفاتيح الهدى ومصابيح الدجى وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال عليه الصلاة والسلام إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان وقال عليه الصلاة والسلام من صام يوم 27 من رجب كتب الله له صيام 60 شهرا وقال عليه الصلاة والسلام رب كاسية في الدنيا وعارية في الآخرة
আদায় করি যিনি রব্বুল ইজ্জত আমাদেরকে তৌফিক দিয়েছেন বিগত জুমা পড়ে এই জুমাতে এসে অবস্থান করার জন্য। এজন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, কোরআনে কারিমের অসংখ্য গণিত আয়াতে কারিমা থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। অসংখ্য গণিত হাদিসে নববী থেকে ছোট ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। রব্বুল ইজ্জত তৌফিক দান করলে আয়াত হাদিসের আলোতে দ্বীনি কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদের আপনাদের সকলকে উক্ত আয়াত ও হাদিস শুনে শ্রবণ করে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমরা সকলে একটু দরুদ পাঠ করব, এরপর আমাদের আলোচনা করতে যাব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মানুষ পাগল খাবার জন্য কাবা পাগল আল্লাহর জন্য আল্লাহ পাগল নবীর জন্য নবী পাগল উম্মতি। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। টাকা নাই পয়সা নাই কেমনে যাব সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগুল উলা বিকারিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। सारे दुनिया कोई किया नहीं जिसने तू देखा नहीं। सारे दुनिया कोई किया नहीं जिसने तू देखा नहीं। तेरे मानिंद खूबसूरत चाँद भी होता नहीं। एक नजर से जिसने लाखों दिल को रोशन कर दिया। एक नजर से जिसने लाखों दिल को रोशन कर दिया। वो खुदा की सरजमी को खाली करके चल गया। बलागुल उला कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु आलैहि वा आलिहि। সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াতে কারিমায় রব্বুল
الشهور عند الله 12 شهرا في كتاب الله পৃথিবীর সৃষ্টির পরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আরবির 12টি মাস নির্ধারণ করে দিয়েছেন। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মিনহা আরবা'তুন হুরুম। 12 মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে ফজিলত দান করেছেন, কুরআনে কারীমের মধ্যে উল্লেখ করেছেন। যালিকা দ্বীনুল কাইয়্যিম, আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন তোমরা এই 4টি মাসের মধ্যে দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, দ্বীনকে কায়েম করো। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, খবরদার তোমরা তোমাদের নিজেদের প্রতি জুলুম করো না। ওয়াকাতিলুল মুশরিকিনা কাফা, আল্লাহ পাক হুকুম দিচ্ছেন তোমরা কাফেরদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে জিহাদ করো। কামা ইউকাতিলুনাকুম কাফা, যেরকম ভাবে তারা তোমাদের বিরুদ্ধে জিহাদ করে। ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, পরে আল্লাহ তাআলা আমাদের প্রতি একটা আস্থা দিচ্ছেন, একটা হিম্মত বাড়িয়ে দিচ্ছেন, বলতেছে ও ঈমানদার জেনে রাখো আল্লাহ তাআলা সব সময় মুত্তাকিদের সাথে থাকেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে আরবি 12টি মাস দান করেছেন। সেই 12টি মাস সম্পর্কে আপনাদের জানা আছে। এর মধ্যে কোন 4টি মাসকে আল্লাহ তাআলা ফজিলত দান করেছেন? তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সে 4 মাস হচ্ছে জিলকাদা মাস, জিলহজ্জা মাস, মুহররম মাস, আরেকটি চলমান মাস মাহে রজব। বর্তমানে রজব মাস চলে। হাদিসের মধ্যে এই রজব মাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু আমল পাওয়া যায়। আল্লাহ তাআলা কোরআন কারিমে 4টি মাসকে বিশেষ গুরুত্ব দেওয়ার কারণটা কি? মুফাসসিরে কেরাম এটাও বলেন এই 4টি মাসে নিজের আমলকে মজবুত করতে পারলে, নিজের উপর সুন্দর করে চলতে পারলে, নিজের আকামগুলো মেনে চলতে পারলে আল্লাহ পাক আরো 8 মাসে নিজের উপর চলাটা আমাদের জন্য সহজ করে দেন। সেজন্য বিশেষভাবে 4টি মাসের কথা কোরআনে কারিমে আল্লাহ পাক উল্লেখ করেছেন। এর মধ্যে রজব মাস, কোরআনে কারিমে একটি সূরা আছে, সূরাতুল বাকারা, সকলে জানেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআনে কারিমে বলছেন এমন একটি মাস, এমন একটি রজনী আছে যে রজনীর নাম হচ্ছে লাইলাতুল কদর। সেটি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চাইতে দামি একটি রজনী। হাদিসের মধ্যে এই রজনী কখন কোন সময় হবে, কোন দিন হবে সেই বিষয়ে একটু ইশারা দিয়েছে আমাদের জন্য। সেখানে বলা হয়েছে রজব এবং শাবান এবং রমজান এই 3 মাস থেকে কোন এক মাসে হবে। তাই সেই মহান রজনী, সেই রজনীর হাদিসের ইশারা মোতাবেক সেই গণনার দিন কিন্তু শুরু হয়ে গেছে। আজকে অলরেডি 13-14 তারিখ জানি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজনী সম্পর্কে বলতেছে ইদা দাখালা রজব, যখন রজব মাস দাখিল হবে তখন তোমরা একটা দোয়া আল্লাহ তাআলার কাছে আল্লাহ
এই দোয়াটা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আমরা সকলে এই দোয়াটি পাঠ করব। আরেকবার বলি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সম্মানিত হাজির, রজব মাস সম্পর্কে আরেকটি হাদিস পাওয়া যায়। হাদিসটি ইমাম মুসলিমের হাদিস। মান সামা ইয়াওমা 27 মিন রজব কাতাবাল্লাহু লাহু সিয়ামা 60 শাহরা। যে ব্যক্তি রজব মাসের 27 তারিখ একটি রোজা রাখবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই রোজার বদলা তার আমলনামায় 6 মাস রোজা রাখার ফজিলত দান করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। حمد ہے سب تیرے ناتے کبریاء کی واسطے اور درود نعت ختم الانبیاء کی واسطے قول ابتر حال ابتر سب میری ابتر ہے کام لطف سے اپنی اعلان کروں کے دیکھا انتظام خود سے ابتر ہو گیا ہے حال مجبد کار کا وقت ہے امداد اللہ وقت ہے امداد کا شبر لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বয়ান ফরমান, ইয়া বানি আদম কদ আনজালনা আলাইকুম লিবাসা, ও বনি আদম আমি তোমাদের জন্য পোশাক দান করেছি। কেন পোশাক দান করেছি? লিবাসান ইউয়ারি সাওআতিকুম, তোমরা ওই পোশাক পরিধান করে যাতে শরীরের লজ্জাজনক স্থানগুলো ঢেকে রাখতে পারো, ওয়ারিশা এবং তার দ্বারা সাজসজ্জা করতে পারো, ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, এবং তোমরা তাকওয়ার লিবাস পরিধান করতে পারো। সম্মানিত হাজিরিন, এর থেকে আমরা তাফসীরের দিকে একটু খেয়াল করব। লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা, এই সাওআতিকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম থেকে উদ্দেশ্য আমরা শরীরকে ঢাকবো। শরীরকে ঢাকতে দিয়ে বিশেষভাবে